ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার লিঙ্ক নেই, এনপিসিআই নতুন আপডেট অনুযায়ী এখন আপনারা বাড়িতে বসে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন। আপনাদেরকে আর ব্যাংকে যেতে হবে না। শুধু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নয়, আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্কটা রয়েছে সেই আধার লিঙ্কটাকে আপনি ডিলিং করে নিতে পারবেন। অর্থাৎ এনপিসিআই এই নতুন আপডেট অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। আবার সেই আধার লিঙ্কটাকে আপনি চাইলে নিজে ডিলিং করেও দিতে পারবেন। কিভাবে এই কাজটি আপনি বাড়িতে বসে করবেন, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দিই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিংবা ডিলিং করবার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার যার যেটি আছে সেটি থেকে ক্রোম ব্রাউজারটাকে ফার্স্ট ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে আপনারা এনপিসিআই লিখে সার্চ করবেন। এনপিসিআই লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটি রয়েছে www.npci.org.in, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের মাঝখানের দিকে দেখুন অনেকগুলো অপশন পরপর করে দেওয়া রয়েছে। সেকেন্ড যে অপশনটি রয়েছে কনজিউমার, এই কনজিউমার অপশনের উপর ক্লিক করবেন। কনজিউমার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এর নিচে দেখুন বেশ কয়েকটি অপশন পরপর করে ওপেন হয়ে গেছে। একেবারে শেষ যে অপশনটি রয়েছে ভারত আধার শেডিং এনাবেল, এই অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা যদি আধার লিঙ্ক করতে চান কিংবা আধার লিঙ্ক ডিলিং করতে চান, তাহলে এখানে উপরের দিকে যে একটা সময় দেওয়া রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি কাজটি না করতে পারেন তাহলে কিন্তু পেজটা অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যাবে, আবার কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ট্রাই করতে হবে। এখন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিংবা ডিলিং করবার জন্য এখানে একেবারে প্রথমে রয়েছে এন্টার ইওর আধার, এখানে আধার নাম্বারটা আপনারা এন্টার করবেন। এরপরে ডান দিকের দিকে দেখুন রিকোয়েস্ট ফর আধার, এখানে কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে। যারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন তারা এই প্রথম অপশনটা সিলেক্ট করবেন। সিডিং যে অপশনটি রয়েছে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এবং যারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটাকে ডিলিং করতে চাইছেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটাকে রিমুভ করতে চাইছেন, তারা এই সেকেন্ড যে অপশনটি রয়েছে ডিসিডিং, এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক, এই সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন। তবে এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই সিলেক্ট ব্যাংক অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত ব্যাংকের নামগুলো শো করবে যেগুলো এনপিসিআই তরফ থেকে বর্তমানে আপডেট রয়েছে। এই নামগুলোর মধ্যে আপনি যদি আপনার ব্যাংকের নাম খুঁজে না পান তাহলে আপনাকে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। পরবর্তীতে কিন্তু এনপিসিআই এই পোর্টালে আপনার ব্যাংকের নামটা কিন্তু আপডেট হয়ে যাবে। ব্যাংক নেম এখানে সিলেক্ট করে নেওয়ার পর ডান পাশের দিকে দেখুন একটি অপশন ওপেন হয়ে গেছে সিডিং টাইপ, এখানে পরপর তিনটে অপশন রয়েছে। প্রথম অপশনটা রয়েছে ফ্রেশ সিডিং, যদি আপনি একেবারে নতুন আধার লিঙ্ক করতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটি রয়েছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকের আলাদা কোনো অ্যাকাউন্টে আপনি যদি আধার লিঙ্ক করতে চান তাহলে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এরপরে 3 নম্বর যে অপশনটি রয়েছে মুভমেন্ট ফ্রম দ্য ওয়ান ব্যাংক টু দ্য আদার ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আদার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করবার জন্য এই 3 নম্বর যে অপশনটি রয়েছে এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক নেই, আমি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করব, তাই একেবারে প্রথম অপশনটা ফ্রেশ সিডিং এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর, যে অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আপনার আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরটাকে আবার পুনরায় কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর এন্টার করবার পর এর নিচের দিকে রয়েছে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স, ফার্স্ট এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচের দিকে আবারও একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে এই পেজটির নিচের দিকে একটি ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচে রয়েছে সাবমিট অপশন,
এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন শো করছে আধার নাম্বার অলরেডি ম্যাপ টু দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রেস ওকে টু ইন্টিলেট দ্য আধার মুভমেন্ট টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইফ রিকোয়ার্ড। অর্থাৎ আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক রয়েছে, আমি বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি, তাই এখানে আমাকে ওকে অপশনের উপর ক্লিক করতে বলা হচ্ছে। তাই এখানে নিচে যে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে রাখবেন। পরবর্তীতে এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা তার স্ট্যাটাস কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করবার জন্য আবার আপনারা এই পেজে আসবেন। রিকোয়েস্ট ফর আধার সেটিং এই যে অপশনটি রয়েছে, এই পেজের ডান দিকে একটি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন চেক ইওর সার্ভিস স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। যদি আপনারা আধার লিঙ্ক করে থাকেন তাহলে সিডিং অপশনটা সিলেক্ট করবেন, যদি আপনারা আধার লিঙ্ক ডিলিঙ্ক করে থাকেন তাহলে ডি সিডিং অপশনটা সিলেক্ট করবেন। এরপরে রিকোয়েস্ট ডেট কোন ডেটে আপনারা করেছিলেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে সিলেক্ট সার্ভিস অপশনে ক্লিক করে সার্ভিসটাকে সিলেক্ট করবেন এবং যে রেফারেন্স নাম্বারটা আপনারা পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচে যে চেক স্ট্যাটাস অপশন রয়েছে এই চেক স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু একেবারে হোম স্ক্রিনে শো করবে। এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটাকেও চেক করে নিতে পারবেন। এছাড়া আর একটা পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। এই পেজের যে সমস্ত ডিটেলসগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিংবা ডিলিঙ্ক করবার জন্য ফিল আপ করেছিলেন সমস্ত ডিটেলস আবার পুনরায় আপনারা ফিল আপ করবেন। এরপরে নিচের দিকের এই ক্যাপচা কোড এখানে এন্টার করবার পর প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনাদের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচের দিকে রয়েছে সাবমিট, সাবমিট অপশনের উপর আবার পুনরায় ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে এখন কি শো করছে দেখুন, ইউ হ্যাভ অলরেডি সিডেড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, প্রেস ওকে টু প্রসিড। অর্থাৎ এখন কিন্তু আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। চাইলে আধার লিঙ্কটাকে ডিলিঙ্কও করতে পারবেন। কিভাবে আধার লিঙ্ক করতে হয়, কিভাবে আধার লিঙ্কটাকে ডিলিঙ্ক করতে হয় এনপিসিআই এই পোর্টাল থেকে, সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।